Today we discuss about different parts of typical flower. এটা ক্লাস 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট এর ফার্স্ট পার্ট। একটা টিপিক্যাল ফ্লাওয়ারের গঠন যদি আমরা দেখি তার মধ্যে কি কি দেখতে পাবো। তো ফুলের গঠনে এই ছবিটায় পরে আসছি। ফুলের গঠন কীরকম দেখি, এই এক গঠন, এরপর একটা সবুজ রঙের অংশ থাকে, কালারফুল পার্ট থাকে। এটা কোথায় আটকে থাকে? স্টেমের মধ্যে আটকে আছে। এই যে অংশটা ফুলটাকে বহন করছে তার নাম কি? তার নাম হচ্ছে পেডিসেল, অর্থাৎ স্টেম বিয়ারিং ফ্লাওয়ার। এই গঠনটা যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি, কি দেখব? এই গঠন, ওপরে বৃতি, এর প্রথম অংশটার নাম কি বললাম? পেডিসেল, অর্থাৎ স্টেম বিয়ারিং এ ফ্লাওয়ার। এরপর এখানে একটা এনলার্জ পার্ট তৈরি হয় পরিবর্তিত হয়ে। এই এনলার্জ পার্টটা অন্যান্য যে ফ্লোরাল পার্টগুলো আছে তাকে বহন করে। এর নাম কি? এর নাম থ্যালামাস। থ্যালামাসে তাহলে প্রথম আমরা কি দেখব? বৃতির পার্টটা, গ্রিনিশ পোর্শনটা সবুজ রঙের হবে নিশ্চয়ই বৃতি। এই বৃতিকে কি বলে? বৃতিকে বলছে ক্যালিক্স। তো পুরো অংশটা ক্যালিক্স, এক একটি খণ্ড বা এক একটি অংশের নাম সেপাল। ওকে, তাহলে সেপাল কালেকটিভলি কল্ড ক্যালিক্স। নেক্সট পার্ট, এই যে ফ্লোরাল পার্ট যেটা কালারফুল অংশ, এই কালারফুল অংশ এটা কি? এটা দলমণ্ডল। দলমণ্ডল কি? বা করোলা। এবার আমরা যদি গঠনটা দেখি, ভেতরের গঠনটা আঁকতে হবে তো, তাই একটি একটি গঠন দেখছি। এর নাম কি? এর নাম পেটাল। পেটাল, তাহলে কালেকটিভলি পেটাল ইজ করোলা। কাজ কি? ক্যালিক্স মেনলি প্রোটেক্ট দ্য ইনার পার্ট অফ ফ্লাওয়ার, অ্যান্ড পেটাল অর করোলা দ্যাট ইজ কালারফুল হয়। কালারফুল, তার অ্যারেঞ্জমেন্টটা আলাদা আলাদা হয়। ফাংশন কি? মেনলি অ্যাট্রাকশন অফ ইনসেক্ট। The next part, that is androsium and gynosium, অর্থাৎ পুংকেশর, গর্ভকেশর। ফার্স্ট পার্ট আমরা যদি দেখি, this one, this is stamen. stamen collectively কার পার্ট? এটা অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম এর মাঝে, সবার মাঝে যেটা আছে, এটা ভাস লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ কার্পেল। কার্পেল কার পার্ট? গাইনোসিয়াম। এরপর আমরা এই স্টেমেন অ্যান্ড কার্পেল এর গঠনটা একটু ডিটেলসে দেখব। কি আছে? যদি স্টেমেনকে অবজার্ভ করি, ওপরে একটা লোবিউলার গঠন, নিচের দিকে একটা ফিলামেন্টাস গঠন। তো এই ফিলামেন্টাসটার নামই কিন্তু ফিলামেন্ট, অ্যান্ড ওপরের পার্টটার নাম অ্যান্থার। ওকে, নেক্সট পার্ট অ্যান্থার আর ফিলামেন্ট মিলিয়ে তাহলে কি তৈরি হলো? স্ট্যামেন। স্ট্যামেন আমার কার পার্ট? অ্যান্ড্রোসিয়াম। নেক্সট পার্ট গাইনোসিয়াম। এখানে এঁকেছিলাম কার্পেল। কার্পেল একটা হতে পারে, অনেকগুলো হতে পারে, সে কথা পরে আসছি। কার্পেলের ওপরের ওপরের দিকে একটা গঠন থাকবে, এরপর নিচের দিকে পার্টটা, এর নাম কি? একদম ফার্স্ট পার্ট স্টিগমা, অ্যান্ড নেক্সট স্টাইল, অ্যান্ড নেক্সট ওভারি। দ্যাট মিন স্টিগমা, স্টাইল, ওভারি এই নিয়ে গঠিত। স্টিগমা কি করে? এর কাজ কি?
স্পেশালি এটা অ্যাডাপ্টেড হয় যে কিসের জন্য না রিসেপশন অফ পোলেনকে গ্রহণ করার জন্য। পোলেন তৈরি কোথায় হবে? এই অ্যান্থারের মধ্যে হবে কিন্তু, ঠিক আছে। স্টাইল কি করবে? সাপোর্ট স্টিগমাকে সাপোর্ট করে। অ্যান্ড ওভারি এর মধ্যে কি থাকে? ওভিউল থাকে, ওভিউল অর্থাৎ ডিম্বাশয় আর ডিম্বক। এই হলো একটা ফুলের টিপিক্যাল ফ্লাওয়ারের গঠন। তাহলে কী কী পার্ট নিয়ে গঠিত? তার প্রথম অংশ পেডিসেল, যে স্টেম বিয়ারিং ফ্লাওয়ার। থ্যালামাস, দ্যাট ইজ এনলার্জ পার্ট, যেখানে ফ্লোরাল পার্টগুলো বহন করে চলেছে। কী কী অংশ নিয়ে গঠিত? ক্যালিক্সের একটি অংশ, সে হলো সেপাল। তার পরের অংশ কি? করোলা, তার অংশের নাম হচ্ছে পেটাল। স্টেমেন কার্পাট অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর, কার্পল কার্পাট গাইনোসিয়াম বা গর্ভকেশর। এরপর আমরা যদি দেখি অ্যান্থার আর ফিলামেন্ট এই অংশ নিয়ে তৈরি স্ট্যামেন, আর স্টিগমা, স্টাইল, ওভারি এই অংশগুলো নিয়ে তৈরি হয়েছে কি? কার্পেল। তো এই ছবিটায় দেখো, ছবিটা তাহলে কি আমরা বুঝতে পারছি গঠনটা? এই যে পেডিসেল গঠন, এই অংশটা তাহলে থ্যালামাস পুরোটা বহন করে চলেছে। এই সবুজ পার্টগুলো কি? সেপাল, এই সেপাল। ফুলের পাপড়ি পেটাল। ভেতরের অংশটা ভালো করে যদি দেখি কি দেখব? এই দেখো অ্যান্থার, এই অ্যান্থার, ফিলামেন্ট, অ্যান্থার আর ফিলামেন্ট মিলিয়ে কি তৈরি হয়েছে? স্ট্যামেন। ওকে, এরপর ভেতরে এই পুরো অংশটাই, পুরোটা ঠিক স্টিগমা, স্টাইল, ওভারির মধ্যে এগুলো কি করেছে? এটা হচ্ছে ওভিউল আঁকা আছে। পুরো অংশটা গঠন কার্পল বলছি, এর নাম পিস্টিল, এটাও বলা হয়। ওকে, এরপর এই কার্পল যে বলছি, ধরো একটাই কার্পল আছে, তখন তাকে বলে মোনোকার্পেলারি। অনেকগুলো কার্পল আছে, তার নাম মাল্টিকার্পেলারি। যুক্ত হতে পারে, মুক্ত হতে পারে। ওকে, এই হচ্ছে টিপিক্যাল একটা ফ্লাওয়ারের স্ট্রাকচার।